ভাবে বসার জন্য নির্দেশনা প্রদান করছেন সেই আমাদের বিপ্লবী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সংগ্রামী সহ দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ এবং পরিশ্রমী বিপ্লবী সহ দপ্তর সম্পাদক নাজমুল সাকিব সহ আমাদের এই দপ্তর এবং প্রচার টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের স্পেসিফিক 2 থেকে 3টি কারণ রয়েছে যে কারণে আমরা আজকে নির্বাচিত জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে শুরুর প্রাক্কালে আমরা আজকের এই অবরোধ কর্মসূচি গ্রহণ করেছি। শুরুতেই বলতে হয় পোস্টাল ব্যালট ইস্যু, যে ইস্যুর মাধ্যমে আপনারা অবগত রয়েছেন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী বারবার তাদের এই নির্বাচন কমিশন ভবনে তাদের সেই কর্মকর্তা সাক্ষাৎ করতে হয় এবং বারবার প্রেসার ক্রিয়েট করে প্রত্যক্ষ ইন্ধনে তারা এই ধরনের পোস্টাল ব্যালট ছাপিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে এবং কারচুপি করার জন্য তারা এই ধরনের কার্যক্রমে লিপ্ত হয়েছে বলে আমরা মনে করছি। শুধু তাই নয়, তাদের এই কারচুপি যেন জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব না পড়ে সেজন্য তাদেরকে দেখার আহ্বান জানাচ্ছি। একদিনের নোটিশে বিগত 15.5 বছর এই বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত রাজপথের সবচেয়ে পরীক্ষিত ছাত্র দলের নেতাকর্মীরা এই ঘেরাও কর্মসূচি সফল করছে। দেখে দেওয়ার অনুরোধ জানাচ্ছি, আপনারা সতর্ক হবেন। কোন ষড়যন্ত্র, কোন কারচুপি ছাত্রদল বরদাস্ত করবে না। আমরা বলতে চাই, বিগত 5টি ছাত্র সংসদ নির্বাচনে আমাদের অবশ্যই মনোপুত ফলাফল হয়নি। আমরা আমাদের নিজেদের উপরই মনে করেছি আমাদের প্রস্তুতিতে ঘাটতি ছিল। আমরা মনে করেছি বিগত 15.5 বছর অনেকে গুপ্ত সূত্র থেকে এবং ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে তারা 5 আগস্টের পর তারা আত্মপ্রকাশ করেছে। কিন্তু আমাদের যেহেতু ক্যাম্পাসগুলোতে হলগুলো থেকে পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থা থাকতে হয়েছে, এর একটি প্রভাব এই ছাত্র সংসদ নির্বাচনে পড়েছে বলে আমরা মনে করছি। কিন্তু একই সাথে আমরা এটাও লক্ষ্য করে দেখেছি, একই সাথে আমরা লক্ষ্য করে দেখেছি এই 5টি সংসদ ছাত্র সংসদ নির্বাচনে আপনারা লক্ষ্য করে দেখবেন একটি বিশেষ ছাত্র সংগঠন রয়েছে যারা এই 5টি ছাত্র সংসদ নির্বাচনে তাদের জামাতপন্থী ভিসি, জামাতপন্থী প্রক্টর, জামাতপন্থী নির্বাচন কমিশন ব্যতীত তারা কোনো নির্বাচন অংশগ্রহণ করেনি। শুধু তাই নয়, OMR মেশিনের যে সেটআপ, সেই সেটআপে যারা পরিচালনা করে সেই কর্মকর্তারাও আমরা দেখেছি জামাত শিবিরপন্থীরা সাথে জড়িত। আমরা স্পষ্টভাবে মিডিয়ার সামনে প্রকাশ্যে বলছি, সবগুলো ভিসি, সবগুলো প্রক্টর, সবগুলো নির্বাচন কমিশনারের অধিকাংশ তারা সবাই জামাতের রাজনীতির সাথে জড়িত। তাদের এত ভয় কিসের? তারা বারবার মব ক্রিয়েট করেছে। 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় আপনারা লক্ষ্য করে দেখবেন তারা আমাদের যখন ডাকসু নির্বাচনের প্রাক্কালে, শুরুর প্রাক্কালে আমাদের আমাদের হল কমিটি যখন প্রকাশ করা হলো, আপনারা মনে দেখেছেন সেই হল কমিটির বিরুদ্ধে মব করা হলো, বাসভবনের সম্মুখে মব ক্রিয়েট করা হলো। তাহলে যে ছাত্র সংসদ নির্বাচন হলো এবং এখন পর্যন্ত সেই নিজেদের যারা মুনাফেক এবং অলেজুর ভিত্তিক দাবি করেছিল সেই ছাত্র সংগঠন আজকে হল পর্যায়ে ছাত্র রাজনীতি করছে না। তারা কি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করছে না? অবশ্যই পরিচালনা করছে। তাহলে কেন ডাকসুর শুরুর প্রাক্কালে আমাদের বিরুদ্ধে মব ক্রিয়েট করা হলো? কেন হলগুলোতে ছাত্র দলের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হলো? কেন ডাকসু শুরুর প্রাক্কালে সাধারণ শিক্ষার্থীদের করা হলো ছাত্র দলের এই হল কমিটি নাকি হল দখল করবে, সিট বাণিজ্য করবে, গেস্টরুম কালচার করবে এবং সিট বাণিজ্য করে সাধারণ শিক্ষার অধিকার হরণ করবে। আমরা প্রশ্ন রাখছি, বিগত এই 1.5 বছরে বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে, একটি শিক্ষা প্রতিষ্ঠানেও কোন সাধারণ শিক্ষার্থীরা ছাত্র দলের একজন নেতা কর্মী তারা
কোনোভাবে আক্রান্ত হয়েছে কিনা। বিচ্ছিন্ন কোনো যদি ঘটনা ঘটে থাকে আমরা কিন্তু সেগুলো নিবৃত্ত করেছি সাথে সাথে এবং তার বিরুদ্ধে পানিশমেন্ট দিয়েছি। সবগুলো ঘটনার ক্ষেত্রে আপনারা লক্ষ্য করে দেখবেন অতীতের যে ছাত্র রাজনীতি ছিল, কলঙ্কময় ছাত্র রাজনীতি, এই গুপ্ত ছাত্র শিবির এবং ছাত্র লীগ উপহার দিয়েছিল, তার সেই ধারাবাহিকতা কিন্তু আমরা বিনষ্ট করেছি এবং আমরা নতুন ধারা সত্যিকারের ছাত্র রাজনীতি আমরা চালু করেছি। সেজন্য প্রিয় সাংবাদিক বৃন্দ, প্লিজ, সেজন্য আমরা এই বিষয়গুলো অবতারণা করছি। 5টি ছাত্র সংসদ নির্বাচন হওয়ার পর তাদের নিজস্ব ভিসি, তাদের নিজস্ব ডক্টর, তাদের নিজস্ব নির্বাচন কমিশন ছাড়া তারা নির্বাচন করতে চায় না। শুধু তাই নয়, প্রতিটি নির্বাচনের আগে তারা ক্যাম্পাসগুলোতে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা, সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা, মব ক্রিয়েট করা, এমন কোনো কাজ নিয়ে করেনি। আমরা আজকে কেন তাহলে সেই ঘেরাও কর্মসূচি পালন করছি? এর মূল কারণ আমরা লক্ষ্য করে দেখবেন, রাকসুর পর আমরা কিন্তু ধীরে ধীরে সাধারণ শিক্ষার্থীদের আরো নিকটে যাওয়ার সুযোগ পাচ্ছি এবং আমাদের যে প্যানেল, ছাত্র দল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট পাওয়া আর বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী আমাদের ছাত্রদল সমর্থিত প্যানেলকে ম্যান্ডেট দেওয়া শুরু করেছে। আপনারা লক্ষ্য করবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচনে আমাদের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট দিয়ে আমরা বেশ ভালোভাবেই উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেছি এবং বেশ কয়েকটি পদে জয়লাভ করতে সক্ষম হয়েছি। হল পর্যায়ে বিপিটিএস সহ বেশ কয়েকটি আমাদের সমর্থিত প্যানেল থেকে জয়লাভ করেছে। সেই সাথে সর্বশেষ যে জাকসু নির্বাচন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমরা যেভাবে আপনারা লক্ষ্য করে দেখবেন যে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট দিয়ে আমরা বেশ বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং তাদের সমর্থনে আমাদের প্যানেল বেশ ভালোভাবে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেছে। এখানেও কি হয়েছে, উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেছে। আপনি যকসুর ফলাফল বিশ্লেষণ করলে আমাদের সেই বক্তব্য স্পষ্ট হবে। এখন আমরা যখন সবকিছু গুছিয়ে সাধারণ শিক্ষার্থীদের আরো নিকটে যাওয়ার চেষ্টা করি, ততবারই আবারও মব ক্রিয়েট করে প্রপাগান্ডা ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হয়। প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করে দেখবেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শুরুর প্রাক্কালে 30 ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। সেই নির্বাচন শুরুর প্রাক্কালে 30 ডিসেম্বর আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেলেন। 30 ডিসেম্বর সকাল বেলা থেকে আমাদের সেই প্রস্তুতি ছিল, আমাদের প্যানেল সহ ছাত্র দলের সকল পর্যায়ে নেতাকর্মী ক্যাম্পাসে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোটের প্রস্তুতি নিয়েছিল। তাদের মনোকষ্ট ছিল, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নেই, তারা সেখানে যেতে পারছে না, নির্বাচন করতে হচ্ছে। তারপর আমাদের নির্দেশনা ছিল যে না, যদি সাধারণ শিক্ষার্থীরা চায় আমরা সেই নির্বাচনে থাকবো। কিন্তু পুরো দেশবাসী এবং পুরো ছাত্র সমাজ এই নির্বাচন চায়নি। কারণ হলো যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তাদের আবেগ, তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। এদিন এই 30 ডিসেম্বর কোনো ভোট উৎসব হতে পারে না, কিন্তু তারপরও একটি বিশেষ ছাত্র সংগঠনের ইচ্ছার প্রতিফলন এবং জোরপূর্বক ভাবে তারা চেয়েছিল, আমরা মেনে নিয়েছি। অতঃপর আপনারা কি দেখলেন? আপনারা দেখলেন সেই যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই নির্বাচন স্থগিত করে 6 ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করলেন, সাথে সাথে সেই ছাত্র সংগঠন ছাত্র দলকে ব্লেম দিয়ে 6 জানুয়ারি যখন নির্বাচন কমিশন নতুন নির্বাচন তারিখ ঘোষণা করলেন, সেই 30 ডিসেম্বর দেশ নেত্রী এবং খালেদা জিয়ার পরলোক গমনের দিনও এই ছাত্র সংগঠন মব করতে পারেনি, নোংরামি করতে পারেনি। সেদিন সেই দায়ভার ছাত্র দলের উপর চাপিয়ে দিয়ে তারা বলল ছাত্র দল নাকি নির্বাচন চায়নি। আমাদের একজন বিএনপি পন্থী একজন শিক্ষককে তারা সামনে নিয়ে এসে বলল তিনি নাকি নির্বাচন বন্ধ করেছেন। আমরা কোনো কিছু বলিনি। আমাদেরকে প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনের আগে তারা এই ধরনের প্রপাগান্ডার আশ্রয় নেয়, ইসলামকে সামনে রেখে। আপনারা দেখেছেন হিজাব নাটক করে আরেকটি প্রপাগান্ডা ছড়ানো হলো সেই 30 ডিসেম্বরে।
অর্থাৎ এত এত মিথ্যাচার প্রপাগান্ডা নোংরামি করা হয় প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনের আগে। এই ধারাবাহিকভাবে তারা এগুলো করলো, তারপরও আমরা তার বিরুদ্ধে কোনো স্টেপ নেইনি। পরবর্তীতে 6 জানুয়ারি যেদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, সেদিন আপনারা লক্ষ্য করেছেন নজিরবিহীন ভাবে এই জামাতপন্থী শিক্ষক বেলাল স্যার তিনি সংবাদ সম্মেলন করলেন 12টার সময়, অর্থাৎ ভোট চলমানকালীন সময়ে এভাবে তারা সংবাদ সম্মেলন করতে পারে। আপনাদের কাছে প্রশ্ন রাখছি, ছাত্র সমাজের প্রশ্ন রাখছি, কোন নির্বাচন চলাকালীন সময়ে সে তো কোনো পক্ষ নয়, তিনি একজন শিক্ষক, তিনি কেন ছাত্র দলের বিরুদ্ধে, ছাত্র দল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন? কেন তিনি এই প্রভাব বিস্তার করলেন? কই আমরা তো বিচার পেলাম না, কারণ সেই পিসি হলো সরাসরি জামাতের পৃষ্ঠপোষকতা। সেজন্য আমরা কোনো বিচার পাই না, কোথাও বিচার পাই না। আর নির্বাচন কমিশনের যারা দায়িত্ব রয়েছেন তারা দেখেও এইসব না দেখার ভান করেন। আমাদের কোথাও বিচার পাওয়ার সুযোগ নেই, আমাদেরকে এমন একটি ভাবে এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়েছে। আমরা তারপর সবকিছু মেনে নিয়েছি। এ ধরনের মব ক্রিয়েট করার পরও, এই ধরনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরাসরি পক্ষপাতমূলক ভাবে আচরণ করার পরও আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং আমরা বেশ ভালোভাবে ফাইট করেছি। সাধারণ শিক্ষার্থীদের মেনে নিয়েছি। আমরা বেশ কয়েকটি সম্পাদকীয় পদে, সদস্য পদে এবং সংসদীয় সম্পাদকীয় পদে আমরা জয়লাভ করেছি, আমরা মেনে নিয়েছি। কিন্তু আপনারা দেখেছেন পরবর্তীতে